প্লাস্টিক না, অনলি পলিথিন থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে প্লাস্টিক এভরিথিং যে জিনিস আছে এই জিনিস সবই আসলে বয়কট করে দেওয়ার বিশেষ দরকার। এই আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই প্লাস্টিকে। আর আমাদের যদি সোনালী আঁশ পাট আছে, এই ব্যাগে আমাদের পেঁয়াজ আসুক, এই ব্যাগে আমরা বাজারের ব্যাগ তৈরি করি, এই ব্যাগে আমরা ভ্যারাইটি ব্যাগ তৈরি করি, এই পাটের ব্যাগ দিয়ে কিন্তু মানি ব্যাগও তৈরি হয়। অবশ্যই 100% পছন্দ করে মহিলারা যদি এই পাটের ভ্যানিটি ব্যাগ বানায় সাজগোজ দিয়ে, ওরা আসলে পাগল হয়ে যাবে যে এটা আবার কি বানাইছে সরকারের, এটাই আগে কিনবো। তো সেই কে ফখরুদ্দিন আগে সরকার ছিল ইন্নুসের আগে, মনে আছে নাকি? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর ফখরুদ্দিন আমলেও কিন্তু চেনি খাইছি 55 টাকা কেজি। হে তো আর ভোটের সরকার ছিল না, এটা তো বদলি সরকার ছিল। আরে হে যদি খাওয়াতে পারে চেনি 55 টাকা কেজি, আরে আমরা এই আমাদের বাড়ির সরকার খাওয়াতে পারবে না কেন? আমাদের কৃষি কার্ড লাগবে না, আমাদের ফ্যামিলি কার্ড লাগবে না, আমরা এভরিথিং ডাল চেনি লবণ তেল সহ ডিজেল সহ দাম কমাতে হবে। আমাদের ফ্যামিলি কার্ড লাগবে না, আমাদের ওই কৃষি কার্ডও লাগবে না। আমাদের এখানে বিদ্যুতের ইউনিটের মূল্য বাড়ানো হয়েছে কেন? এখানেও বিদ্যুতের বিল কমাতে হবে। মিটারটা আমার টাকার কিনা, মিটার চার্জ কেন ধরে, আর ওই এভরিথিং যে বিল ধরে এইগুলো মিটারে কারেন্টে কেন ধরে, এই টাকাটা যায় কোথায়? আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করি, এই যে বিদ্যুৎ অফিসের যে জিএম সাহেবরা আছেন বসে, এদের টাকা দেয় আইনের আওতায় হোক। এই মিটার ভাড়া, এই ডিমান্ড চার্জ, এই টাকাটা কোথায় লুকোচুরি হচ্ছে? আমার মিটারের টাকা আমি কিনে আনেছি, আমার ওখানে মিটার বিল ভাড়া কেন আসবে? আবার এই যে ইউনিট প্রতি যে 5টা 10টা বাড়ানো হয়েছে, এই যে 5টা 3টা বাড়ায়, এইটা পদক্ষেপ নেওয়া লাগে কঠিন ভাবে, যাতে এটা আইনের আওতায় অতি শীঘ্রই চলে আসে। বিএনপি সরকার যতদিন থাকবো ক্ষমতায় আর ইন্ডিয়ান পেঁয়াজ আনবো না, যে কোনো মতে দেশের কৃষকরা বাঁচাইতে হইব, বুঝছেন? ওই যে নভেম্বর মাসে আইবো, তাহলে আইবো নে, ওই কথা বলে কাজ হইব না। এই যে একটা কথা শোনেন, এই যে উনি যে বলছে যে 5 বছরও এলসিপি আসবে না, আর আমি এক কাজ বলে দিলাম, নভেম্বর মাসে পিস ঢাকা বেচবো এলসিপি, এই যে নভেম্বর মাসে বেচবো এলসিপি, আমি বেচবো। আমি কয়ে দিলাম, আমার অভিজ্ঞতা আছে, এই পেঁয়াজের বাজার 40 টাকা 6 মাস হইব না। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? তো কি খবর আজকে বাজারের? খবরটা আসলে একটু গতি ঊর্ধ্বমুখী, যেমন কালকে 18 তে 20 22 25 26 দিচ্ছে। আজকে কিন্তু আমি মোটা মাল 18 থেকে শুরু করে উপরে চিকন মাল 27টা 28টা পর্যন্ত বাজার আছে। আচ্ছা, তবে 25 26 বাজারটা বেশি চলতেছে আর কি। 25 26 টাকা, 25 26টা বেশি চলতেছে, 27 28টা কম, খুবই কম। যা হোক, আমার মনে হয় আমি যে বলছিলাম গত কালকে বা তার আগেও বলছিলাম যে বাজারটা মনে হয় অতি শীঘ্রই 30-35টা হয়ে যেতে পারে। আমার মনে একটা ধারণা যে 10-15 দিনের মধ্যে 30-35টা বাজার হবে, আর 100% হবে। আমি গ্যারান্টি দিলাম 100% 10-15 দিনের বাজার হয়ে যাবে। বাড়বে, দাম বাড়বে, 100% বাড়বে, 100% বাড়বে। তবে এই যে পিসগুলো এখন তো আসলে বৃষ্টির মধ্যে পড়ছিল, পিসগুলো ময়লা আছে বা একটু মুখ দ্বারাও আসতেছে, যার জন্য ক্রেতারাও আনন্দ করে কিনে পারতেছে না, আগ্রহ করে কিনে পারতেছে না। রাখি ব্যবসায়ীদের চাপ কম, রাখি ব্যবসায়ের চাপ কেন? ইদানিং ব্যবসায় মালের দাম একটু কম ছিল, যার জন্য মালও অতিরিক্ত বাংলাদেশে জন্মাইছে, যার জন্য একটু রাখি ব্যবসা এবার কম রাখতেছে। তো আসলে আমি যেটা মনে করছিলাম, কয়েকদিন বলছিলাম যে রাখি বাজার মনে কম করবে। তো রাখি ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, পেঁয়াজ এবারও আব্বা কবে, পেঁয়াজ এবারও কিন্তু আব্বা কবে, কখন যতই জন্মাবে। আর জানেন, এখন আমি আজ 2-3 দিনের টার্গেট নিছি এই পিসটা আব্বা কবে। কারণটা হলো গিয়ে, যারা রাখি ব্যবসায়ী তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনারা 8-এ বৃষ্টির আগের মাল পান, যদি মনে 200 টাকা বেশি নেয়, তাও আপনারা আগ্রহ করে কিনবেন। আসলে এই পিসে আব্বাই কইব, আর বোঝা শেষ। কারণ যত আমদানি হয়, লাস্টে কিন্তু যে জিনিস অবহেলিত হয় যে জিনিস, লাস্টে কিন্তু ওই জিনিসটি একটু আসলে হাসাহাসি হয়। মানে মনে আনন্দ থাকলে যেমন মানুষের আশা আসে না, এই পিজও এবার তাই হবে। আমি কথাটা আজকে বলে দিলাম, পিজও কিন্তু আসলে এবারও তাই হবে।
কিন্তু এই বছর তো উৎপাদন বেশি হয়েছে ভাই। উৎপাদন বেশি হলে পিস চাঙে থাকবে না, আপনি বললাম কি পিস চাঙে থাকবে না, পয়সা যাবে। এই যে আমি কথাগুলো বলতেছি না, আমি দৈনিক মনে করেন 700-800 বস্তা মাল বেচি, এই যে 700-1000 আজকে হয়তো মাল কম 300-400 বস্তা, কিন্তু এই মালগুলি যে আমি পরীক্ষামূলক পরীক্ষা 1000 করতেছি। বস্তা? হ্যাঁ 1000 বস্তা। আমি যেটা বলি কঠোর করে বলি, এই যে পেজগুলি আছে আমি কিন্তু পরীক্ষামূলক কথা বলতেছি, এই মালগুলি কিন্তু এক্সামিনেশন করতেছি আমি, যেমন এক্সামিনেশনের মধ্যে পরীক্ষা করে এই মালটা থাকবে কিনা। এখন যেসব মাল আসলে আমরা সামনে বিক্রি করতেছি এটা চাঙে থাকার মতো উপযুক্ত মাল না। সব মালে এই মাল চাঙে তুমি গুণে 90 দিন এই মাল পয়সা আবহাওয়া থাকবো, পেঁয়াজ আলু ভর্তা খাতেছি। সেই জন্য আমি ক্রেতাদের যারা বলতে ব্যবসায়িক রাখি, ব্যবসায়িক আপনার হাটে যে বৃষ্টির আগে মাল আছে ওই মালটাই দরকার মনে 200 টাকা বেশি দিয়ে আপনার ক্রয় করে সুন্দরভাবে চাতালে রাখেন। পিস 70 থেকে 80 টাকা হবে শ্রাবণ মাসের মধ্যেই। শ্রাবণ মাসের মধ্যে আমি আজকে কিন্তু বললাম ভাই এখন বর্তমানে কৃষকের কথা হচ্ছে এই বস্তা নাকি 60 টাকা 70 হ্যাঁ, টাকা। এখন আমি বস্তার প্রসঙ্গে আসি, যেটা ডাক্তার ইন্নুস থাকতো কিন্তু বস্তা কিনছে 17 থেকে 20 টাকা। এই নেট বস্তা যা একটা নেট তৈরি করতে লাগে মাত্র অনলি 2 মিনিট মেশিনে। আসলে এই কারখানাগুলো বাংলাদেশের কোথায় আছে, কোন কোন এলাকায় আছে, এরা আমি প্রধানমন্ত্রী তারেক ভাইয়ের কাছে আবেদন করি এই মেল কারখানায় যা যেন ম্যাজিস্ট্রেট বা আইনের কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা এদেরকে ধরে আইনে আইনে আনা হোক। প্রথম কথা হলো একটাই, আর এই 17 টাকার 20 টাকার বস্তা কেন 55, 60, 70 হলো, এদিকে একটু আসলে এই নজরদারি, কঠোর নজরদারি রাখতে হবে, যাতে এই মেল কারখানায় একদম বাংলাদেশে বন্ধ হয়ে যায়। শুধু এই প্লাস্টিক না, অনলি পলিথিন থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে প্লাস্টিক এভরিথিং যে জিনিস আছে এই জিনিস সবই আসলে বয়কট করে দেওয়ার বিশেষ দরকার। এই আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই প্লাস্টিকে। আর আমাদের যদি সোনালী আঁশ পাট আছে, এই ব্যাগে আমাদের পেঁয়াজ আসুক, এই ব্যাগে আমরা বাজারের ব্যাগ তৈরি করি, এই ব্যাগে আমরা ভ্যারাইটি ব্যাগ তৈরি করি, এই পাটের ব্যাগ দিয়ে কিন্তু মানি ব্যাগও তৈরি হয়। ভ্যানিটি ব্যাগ কি মহিলারা পছন্দ অবশ্যই করবে? অবশ্যই 100% পছন্দ করে। মহিলারা যদি এই পাটের ভ্যানিটি ব্যাগ বানায় সাজগোজ দিয়ে, ওরা আসলে পাগল হয়ে যাবে যে এটা আবার কি বানাইছে সরকারের, এটাই আগে কিনবো। তো সেই জন্য আমি বলতেছি মানি ব্যাগও কিন্তু পাটের হয়, শর্ট বস্তা হয়, আবার খাদ্য বস্তা হয়, আবার যে সরকার খাদ্য গম টম চাউল টাউল দেয় এটাও যে পাটের বস্তা আসে, পাটের বস্তায় আসুক। সোনালী বা সোনালী আঁশ যেমন মনে করেন যে এই আমাদের বাংলাদেশের প্রধান ফসল, সেই জন্য আমি প্রধান ফসল দিয়েই কিন্তু সরকারের করতেছি যে এই ব্যাগ, চট, সালা, ব্যাগ এভরিথিং জিনিস পলিথিন বাদ দিয়ে এটাই করতে হবে। এই ব্যাগটা যাতে সব বাদ হয়ে যায়, নেট মেট বস্তা এভরিথিং যে প্লাস্টিক আছে সবই আসলে বয়কট করে দেওয়ার বিশেষ এই যে দরকার। অনেক কৃষকরা আছে এখানে, ওনাদের দাবি সারের দাম নাকি বেশি। সারের দাম আমি একটা কথাই বলছি, সার বারবার বলতেছি, 1050 টাকা সার কেন 2200-2300 হয়, এদিকে তো সরকারি কঠোর নজরদারি দিতে হবে। এই ম্যাজিস্ট্রেটরা কি আইনের আওতায় তাদের আনতে পারে না? আজ যে 2-3 বছর ধরে বলতেছি এদেরকে আইনে তো আনা যায় না। আর পিজের 5 টাকা মাথা বাজার গরম হলি পারে তাদের মাথা হট হয়ে ম্যাজিস্ট্রেট পাড়া যায় বাঙালি আমাদের আড়তে। এই যে 20,000, 30,000, 1 লক্ষ টাকা জরিমানা করছে, এই টাকাটা কোথায় লুকোচুরি করছে এটাও আসলে তদন্ত করে দেখা দরকার, যে টাকাটা কোথায় গভর্নমেন্টই পাইলো না আমাদের পকেটে আসলো। হ্যাঁ, তাহলে এই যে জরিমানার টাকাগুলি যদি কৃষকের সারের তরফে সারের দিক খারাপ দিত, সারের দামটা কি 600-700 বস্তা করা যায় না? 600-700 টাকা বস্তা করা যায় না? টিএসপি সার, পটাশ সার কি 500-600 টাকা বস্তা করা যায় না? ইউরিয়া সার কি 800-700 টাকা বস্তা করা যায় না? আবার এখন ধরেন আজকাল আমার যেমন এই যে কে ফখরুদ্দিন আগে সরকার ছিল ইন্নুসের আগে, মনে আছে নাকি? আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20 বছরে ফখরুদ্দিন আমাদের কিন্তু চেনি খাইছি 55 টাকা কেজি। হে তো আর ভোটের সরকার ছিল না, এটা তো বদলি সরকার ছিল। আরে হে যদি খাওয়াতে পারে চেনি 55 টাকা কেজি, আরে আমরা এই আমাদের বাড়িতে সরকার খাওয়াতে পারবে না কেন? আমাদের কৃষি কার্ড লাগবে না, আমাদের ফ্যামিলি কার্ড লাগবে না, আমরা এভরিথিং ডাল, চেনি, লবণ, তেল সহ, ডিজেল সহ দাম কমাতে হবে। আমাদের ফ্যামিলি কার্ডও লাগবে না, আমাদের ওই কৃষি কার্ডও লাগবে না। আমাদের সারের দাম কমাক, চেনির খাদ্যের দাম কমাক, সবই দাম কমাবে। আমি যদি কোনো খারাপ অন্যায় কথা কয়ে থাকি তাহলে আমার গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সমস্যা নেই, আমি আজতেই যাবো। আমি আশা করি যদি আমার দৌড়েও নিয়ে যায়, বাংলাদেশের কোটি কোটি কৃষক আমাদের স্লোগানকে কারাগারে যাবে ইনশাল্লাহ।
আমি মনে করি, আমি কাউকে তো এই কোনো খারাপ কথা বলি না, আমি যা কিছু বলছি কৃষকের জন্যই বলছি, কৃষকের জন্যই বলতেছি। সেই জন্য আমাদের কৃষিকাজে যে ডাল, চিনি, এভরিথিং, লবণ পড়তো, আজকে লবণে কিন্তু 1 কেজি আমি কিনি 40 টাকা দিয়ে। কেন এই লবণের দাম এত হবে কেন? এই লবণের থাল লাগে 15টা 20টা হাইস্ট কেজি। লবণ তো 1 কেজি হলে 5 দিন যায়, 1 মাস না, যারা 10 জন 12 জন লাগে তার 1 মাস যায়। কিন্তু এই যে লবণ পর্যন্ত দাম কমাতে হবে। আবার এই ডিজেল গুলা, এই দেখেন ডিজেলের কথা না বললে চলে না, এর 1 লিটার ডিজেল বলে 200 থেকে 250 টাকা, এইটা কথা হলো। এবার যদি ডিজেলের দাম এখন এভরিথিং এই ইদানিং না কমা যায় 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু সব ইরিধানের খেত ফাইটিয়ে ফাঁকা হয়ে যাবে, ইরিধান মরে বসে যাবে। ধান হবে কত করে মন জানেন? 2000 টাকা মন, তো ধান পাবে না সামনের বছর। সেই জন্য ডিজেল টাকা দায়ী সংগ্রহ করে কৃষকদের হাতে দিতে হবে। কৃষকরা ডিজেল তেল পাচ্ছে না কেন? কৃষক এই যে কারসারি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, ওদিক তো জাহাজও, সেদিনই তো বললাম যে 37,000 লিটার জব্দ করছে র্যাবের চট্টগ্রাম, সেদিনে 3600 লিটার জব্দ করছে এই জাহাজের। এইসব ডিজেল আসলে কোথায় লুকোচুরি হচ্ছে, এদিক থেকে কঠোর নজর দিতে হবে। এইসব ডিজেল নিয়ে আসে কৃষকের দরকারে বিনা বিতরণে দিয়ে দিক, যাতে কৃষক দান জন্মায়া সান্ত্বনা দিতে পারে বাংলাদেশের। কীটনাশকের কথা না বললেই চলে না, কীটনাশকের কথা না বললেই চলে না। 600 টাকার লোনা বীজ দিচ্ছে 1000 টাকা। এগুলি না আসলেই নজরদারি দিতে হবে, সার বিষের দিক নজরদারি দিতে হবে, যাতে কৃষক এটা লাভবান হতে পারে, সেদিক খেয়াল করতে হবে সরকারের। আমি এক কথাই বারবার বলি, আমাদের ফ্যামিলি কার্ডের দরকার নাই, কৃষি কার্ডের দরকার নাই, কৃষককে মূল্যায়ন করতে হবে। কৃষকের মূল্যায়ন না করলে বাংলাদেশ অতি টাকা দেয় বিরাট ক্ষতিগ্রস্ততে পড়ে যাবে। কারণ যদি আমাদের বাংলাদেশের টাকা বাইরে চলে যায়, তাহলে তো আমরা বাংলাদেশের কৃষকরা হতাশ হয়ে যাব। সেই জন্য আমি বারবার বলতেছি, কৃষককে মূল্যায়ন করা হোক, এবং বাইরের যে চাল আমদানিও করা হয়, এরা আসলে দাম কমানো দেওয়া হোক, চিনির দাম কমাতে হোক, ডালের দাম কমাতে হোক, তেলের দাম কম করা হোক। আর এই ডিজেলের দাম 24 ঘন্টার মধ্যেই কমাতে হবে, নইলে রিদান আর বাংলাদেশে হবে না। নইলে রিদান কিন্তু জন্মানো খুবই কঠিন হবে। এখন ইরাদান কিন্তু ফুলে বাড়াবে মাছ থোর। এখন যদি তেল শর্ট পড়ে, তাহলে ওই ইরাদান মরে যাবে। ধান কিন্তু সামনে 2027 সালে 2000 টাকা মন হবে। খেয়াল করতে হবে, বাইরের তো আইনে কিন্তু এই অভাব বন্ধ করতে পারবে না। বাংলাদেশের মানুষ কিন্তু রাক্ষস, বাংলাদেশের মানুষ কিন্তু রাক্ষস। তখন ধান হবে 2000 টাকা মন, তখন আর সরকার কায়দেও কুল পাবে না যে আমি আসলে ডিজেল কি করছি। সেই জন্য বাইরের থেকে ডিজেল আমদানি করে বাংলাদেশের কৃষককে দেওয়া হোক, অতি শর্টে 90 লিটার বানানো হবে বা 100 টাকা, 100 বা 90 টাকা লিটার টাকা দা 24 ঘন্টার মধ্যে মূল্য নির্ধারণ করুন। আরে পিজের দাম বললি কয় পিজ আসে না। আর এখন তেল কোথায় গেছে? এখন তেলটা কোথায় আছে? সেই তেল টাকা দা 24 ঘন্টার মধ্যে সংগ্রহ করে কৃষকের হাতে দেওয়া হোক। কৃষক ইরিদান জন্মায়া টাকা দাগ দেশকে শান্ত করবে। নলি পারে ইরিদান খেতে ফাইটে তো বললামই, একারে শুকনো থাকবে, ধানের গাছ সব মরে যাবে পানি না দিলে। আল্লাহ কয়দিন পানি দিব? বৃষ্টির পানিতে কোনো রিদান হয় না। ওই স্যালোর ফিট করতেই হবে, মোটর ফিট করতেই হবে। হ্যাঁ, যদি ডিজেলের দাম কমাতে হয়, আবার এই যে আমাদের দেখেন, আবার কৃষকদের কি করছে দেখেন, কৃষকদের এই যে মোটর সেট করছে, এখানে বিদ্যুতের ইউনিটের মূল্য বাড়ানো হয়েছে কেন? এখানেও বিদ্যুতের বিল কমাতে হবে। মিটারটা আমার টাকার কিনা, মিটার চার্জ কেন ধরে, আর ওই এভরিথিং যে বিল ধরে, এইগুলো মিটারে কারেন্টে কেন ধরে, এই টাকাটা যায় কোথায়? আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করি, এই যে বিদ্যুৎ অফিসের যে জিএম সাহেবরা আছেন বসে, এদের টাকা দেয় আইনের আনা হোক। এই মিটার ভাড়া, এই ডিমান্ড চার্জ, এই টাকাটা কোথায় লুকোচুরি হচ্ছে? আমার মিটারের টাকা আমি কিনে আনেছি, আমার ওখানে মিটার বিল ভাড়া কেন আসবে? আবার এই যে ইউনিট প্রতি যে 5টা 10টা বাড়ানো হয়েছে, এই যে 5টা 3টা বাড়ায়, এইটা পদক্ষেপ নেওয়া লাগে কঠিনভাবে, যাতে এটা আইনের আওতায় অতি শীঘ্রই চলে আসে। নইলে কৃষক কিন্তু আবার স্লোগান দিবে, অতি সময় হয়ে গেছে, স্লোগান কিন্তু আবার দিবে। আবার দিন মনে হয় যে কি যেন হয়ে যায় বাংলাদেশে। টাকা দেয় এইগুলি ঠিক করেন, বিদ্যুৎ বিল, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, ডাউল চেনি, এইগুলি এভরিথিং কৃষকের জন্য কমাতে হবে। নইলে পরে দেশ অতল টাকা দেয়, অতি টাকা দেয়, বিপদ সংকটে পড়ে যাবে। এটা বলার কিছু নাই। এই তো তেল নেই, ধরেন ডিজেল তেল নিয়ে কি কাটসারি হচ্ছে। ডিজেল তেল কোন সব জায়গায় আছে ডিজেল তেল। এই বড় বড় দোকানদাররা কিছু দাম বরে বরে লুকোচুরি করতেছে, আবার খুচরা পাইকাররাও সিন্ডিকেট করতেছে।
আবার তেলের পাম্প আরো তেল দেখেন ইদানিং কয়েকদিন আগে পরশুদিনকে তেলের নিচে মানে এই তেলের পাম্পের নিচে রয়েছে তেল, এদিক বলছে তেল নাই, এদিক তেল নাই। কিন্তু ডিবি সেনাবাহিনী পুলিশ কিন্তু যা সাথে সাথে সরকারি কর্মকর্তাদের কত লিটার তলাজিন তেল, মাটির লিটার তেল পায়, সেই তেল উত্তোলন করে সেই তেলটা কোথায় গেল? এই যে তেলটা উত্তোলন করলে তেলটা কোথায় গেল? ওখানে যে দৈল্য তেলটা পাম্পে আছে হাজার হাজার লিটার তেল, এই তেলটা যায় কোথায়? আর এই তেলটা অন্টে নিয়ে সরকারি নিয়ে বিনামূল্যে কৃষকের হাতে দিয়ে দিক। ও তো চুরি করা তেল, ওর তার পয়সা লাগবে কেন? সিজ করা তেল নিয়ে চুরি করাটা বিনামূল্যে কৃষকের দিয়ে দিক। ওই যে 37 ডিজেল ধরা পড়লো চট্টগ্রাম বন্দরে, এগুলো কৃষকের বিনামূল্যে দিয়ে দিক। এটা তো যাবে কোথায়? কেউ পামালারও পাবে না, বিক্রি করতে পারবে না, এগুলো কৃষকের দিয়ে দিক। সেই জন্য আমি বারবার বলতেছি, বারে একটা কথাই বলছি, ডিজেল 24 ঘন্টার মধ্যে সংগ্রহ করিয়া এই কৃষকের হাতে দিয়ে দেওয়া হোক, যাতে ধানের ফসলটা ঠিক মতন জন্মাতে পারে। পাটের শেষে সারের দাম ডাবল কৃষকের দাবি। আবার সার তো এরা বলবোই না, সারের কথা বলতে বলতে তো আর ফুরায় না, কৃষকের জন্য আর কথাই কাঁদবো। সেই জন্য আমি বলতেছি সারের দাম প্রত্যেক বস্তা 500-700 টাকার বেশি থাকে না, ওই 1050 না 700 টাকা আনতে হবে সার। কেন? খালেদা যখন সরকার ছিল 17 বছর আগে, উনি কিন্তু 700 টাকায় সার দিয়েছিল। এটা বাস্তব কথা, কিন্তু এরা কিন্তু কোনো কারসারি কথা না। আর এই কয়েক বছর আছে এই মনে করেন সারের দাম ডিপ করে খালি বাড়িয়ে চলে গেছি এত দূরে। কারণটা কি? এইগুলো কোথায় লুকোচুরি হয়? এইগুলো আসলেই সরকারের কাছে আবেদন আমার, প্রত্যেকটা জিনিস কঠোরভাবে পদক্ষেপ নিয়ে এদের সরকারি আওতায় নিয়ে এসে এদেরকে কঠিনভাবে বিচার করতে হবে। এত লুকোচুরি যেন যাতে হয়, এত সিন্ডিকেট যাতে না হয়, সেই জন্য বারবার একটা কথাই বলতেছি, কৃষককে মূল্যায়ন করতে হবে। সারের দাম, বিষের দাম, তেলের দাম এভরিথিং কমাতে হবে কৃষিকাজের জন্য। এই 26 সালে কি বিদেশি পেঁয়াজ আর আসবে? না, 26 সালে তো বিদেশি বীজ আসার কোনো খবরই নাই। তবে লাস্টে যদি একটু শর্ট পরে এবারও পিস পৌঁছে যায়, নভেম্বর মাসে কি হয় বলা যায় না। নভেম্বরে? ইয়েস, নভেম্বর মাসে। নভেম্বর মাসে কি হয় বলা যায় না। 5 বছর আর আনবো না, নভেম্বর মাসে কি হয় বলা যায় না। 5 বছর আর সরকার আনবো না। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ কেন? বিএনপি সরকার যতদিন থাকবো ক্ষমতায় আর ইন্ডিয়ান পেঁয়াজ আর আনবো না। যে কোনো মতে দেশের কৃষকরে বাঁচাইতে হইব, বুঝছেন? ওই যে নভেম্বর মাসে আইবো, তাহলে আইবো নে, ওই কথা বলে কাজ হইব না। এই যে একটা কথা শোনেন, এই যে উনি যে বলছে যে 5 বছরও এলসিপি আসবে না, আর আমি এক কাজ বলে দিলাম, নভেম্বর মাসে পিস ঢাকা বেচবো এলসিপি। এই যে নভেম্বর মাসে বেচবো এলসিপি, আমি বেচবো। আমি কয়ে দিলাম, আমার অভিজ্ঞতা আছে, এই পেঁয়াজের বাজার 40 টাকা 6 মাস হইব না। 6 মাস আমি বললাম এই পিস যদি বাংলাদেশের পিস পৌঁছে যায়, বাংলাদেশের পিস যদি পৌঁছে যায়, আমি বললাম এই পিস 70 থেকে 80 টাকা পাচ্ছে শ্রাবণ মাসে। সে তো বলছে পয়সা যাইতে পারে। এত পয়সা লাগবে না, অনেক উৎপাদন হইছে, আস্তে ধীরে বাজার বাড়বে, বাজার বাড়বে না, তেমন বাজার বাড়বে না। বাজার উঠাইতে চায়, উঠাই রাখা যায় না। কাঁচামাল কোনো সিন্ডিকেট চলে না, বুঝতে পারছেন? কাঁচামাল কোনো আর যে পিস উৎপন্ন হয়েছে বাংলাদেশে 3 ডবল উৎপন্ন হয়েছে, তার 2 ডবল ফুরিয়ে গেছে, আর 1 ডবল আছে। যদি 75 মন হয়, 50 মন ফুরিয়ে গেছে, আর 25 মন আছে, তা পৌঁছে যাবে। 10% পৌঁছে যাবে, 75 মন থাকবে। ওই পিস 75-80 টাকা হবে শ্রাবণ মাসে। আর নাহলে পারে আমি এলসিপি নিয়ে আসবো, যদি 2 টাকা কেজি বেচা লাগে। শ্রাবণ মাসে আমি বলছি এলসিপি আসবে, নভেম্বর মাসে নভেম্বর মাসে এলসিপি আসবে বাংলাদেশে, তখন 2 টাকা কেজি বেচার সমস্যা নাই এলসিপি। উনি কোয়ান্টিটি দিবে শ্রাবণ মাসে, জিজ্ঞাসা করেন তো কোয়ান্টিটি দিবে, যদি পৌঁছে যায় পিসে কোয়ান্টিটি জিজ্ঞাসা করেন তো না কাছে। কসলে কোথা থেকে আনবেন? পেঁয়াজ যে পরিমাণে হইছে, এই পচছে কই এত বাজার বাড়াইতে পারবে না। এটা বাড়াইবা গেলে যাইব কইমা। ওনারে কোন যে 27 টাকা করে পেঁয়াজটা রাইখা কালকে 29 টাকা বেচুক, উনি তো খালি পাইকারি দর বেচা হালায়। কিনা বেশি সে না আমি শ্যামবাজারের মধ্যে, আমি সে না বুঝি যে নাই পেঁয়াজটা পরবর্তীতে আজকে আর খায় না কেন লিগা। উনি তো বুঝেন কথা বলছেন না 27 টাকা এই পিসটা, এই দাঁড়ান। আর উনি তো খালি নিম পিস বেচে, বাজারে যত নিম পিস উনি বেচবো, বাজারে যত বয়কট পিস উনি বেচবো। আমি মনে করেন প্রতিদিন 1000, 1200, 700, 800, 500 করে বেচি। হ্যাঁ, এই আমার পিছে ভালো কি বলে ভাই, নিম্নমানের পেঁয়াজ বেচে কেন? নিম্নমান না, উনি চিন্তা করে কি আমরা লোক ই করে 25 টাকা দাম চাইবো, 20 টাকা করলে দিয়ে দিব। ওই পেঁয়াজটা লোক বাজারটা ডাউনের কোনো কিছু নাই, 25 টাকা দাম। আবার একটা পেঁয়াজ যেটা, ওটা তো আপনি 8 আনা কম করলেও পাইবেন না ভাই। যেটা নিয়ে ভালো পেঁয়াজ ওটা দামাদামি কম, ওটা দামাদামি নাই বেশি। আর যেটা নিয়ে খারাপ পেঁয়াজ, ওটা কয় টাকা কম দামে কই আবে চালাইবো, ওইটার লোকের হিসাব থাকে।
অনেক অনেক ডেঞ্জারাস হিসাব এটা। এটার মধ্যে কাঁচামালের কোনো পাছা নাই, উনি যাই বলুক। তবে তবে ফজল ভাই আমি যাই কই আসলেই যা সর্বমোট মিলেই আসলে পেঁয়াজটা শ্রাবণ মাসে যদি পৌঁছে যায় তাহলে শর্ট পড়তে পারে। আসলে ওই সময়ই শ্রাবণ মাসের মধ্যে পেঁয়াজটার দাম হতে পারে। তবে এলসিপি ওই নভেম্বর মাসে কিছু ঢুকতে পারে, এটা 100% ভাই। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে।